যে পুজো সংগঠক কমিটিগুলো রয়েছে তাদেরকে 1200 ইউনিট যে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে দিল্লি সরকার। এতে দেখবেন আনন্দিত দুই শ্রেণী হবে না। এক রোহিঙ্গারা, কারণ রোহিঙ্গারা দুর্গাপুজো করে না, আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দেখবেন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তারা এতে আনন্দিত হবে না। তাদের কি এসে গেল, তারা তো দুর্গাপুজোই করে না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই রোহিঙ্গাদেরকে শেল্টার দেওয়ার জন্য, এই রোহিঙ্গাদেরকে এই বাংলায় বা এই ভারতে রেখে দেওয়ার জন্য এই লড়াইটা লড়ছেন SIR এর বিরুদ্ধে। কিন্তু মজার বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার বা আপনার শিক্ষা দীক্ষা কালচার, আমাদের খাদ্যাভাস, আমাদের কথা বলার ধরনই কোনো কিছুর সাথে এই রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কোনো মিল নেই। উল্টে এরা যে জায়গাতে থাকে সেখানে 50%-এর বেশি যদি রোহিঙ্গা হয়ে যায়, তাহলে দেখবেন সেখানকার আশপাশটা বদলে যাবে। সেখানে মাইক লাগিয়ে দেওয়া হবে, যে খাবারের দোকানগুলো ছিল সেগুলো বন্ধ করে দিতে হয়তো বলা হবে। যে উৎসবগুলো দেখবেন আমাদের, যে ভারতের যে উৎসবগুলো রয়েছে, ভারতের দীপাবলি, ভারতের হোলি, হোলিকা দহন, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এই সমস্ত কিছু দেখবেন বলবে যে না, এগুলো করা যাবে না। আমার তো প্রশ্ন করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি এদের সমর্থন করতে চান?